হায়দরাবাদকে হারিয়ে টেবিলের 2-এ গুজরাট, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে গুজরাট টাইটান্স। ৩৮ রানের বড় এই জয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে এসেছে শুভমান গিলের নেতৃত্বাধীন দলটি। আর এই হারের ফলে চলতি আইপিএল আসর থেকে কার্যত বিদায় নিয়েছে হায়দরাবাদ। যদিও টেকনিক্যালি এখনও টিকে আছে প্যাট কামিন্সের দল, শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে 6 উইকেটে 224 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় গুজরাট। জবাবে হায়দরাবাদ থেমে যায় 6 উইকেটে 186 রানে। 2 ইনিংস মিলিয়ে মোট 410 রানের এই ম্যাচটি আইপিএলের ইতিহাসে এই দুই দলের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে। গুজরাটের ইনিংসে শুরুটা করেন 2 ওপেনার শুভমান গিল ও সাই সুদর্শন। উদ্বোধনী জুটিতে তারা তোলেন 87 রান। 43 বলে 48 রান করে ফিরলেও সুদর্শনের বিদায়ের পরেই 50 পূর্ণ করেন গিল। 38 বলে 10টি 4 ও 2টি ছক্কায় 76 রানের ঝড়ো ইনিংস খেলে রান আউট হন তিনি। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন জস বাটলার। 37 বলে 64 রান করে ঘনিষ্ঠতম ওভারে বিদায় নেন এই ইংলিশ ব্যাটার। শেষ ওভারে জয়দেব উনাদক্তের বলে 3 উইকেট হারালেও গুজরাট 224 রান তুলতে সক্ষম হয়। হায়দরাবাদের ইনিংসে শুরু থেকেই চাপে পড়ে যায় দলটি। ওপেনার ট্রাভিস হেড 16 বলে 20 রান করে আউট হন। তবে এক প্রান্ত আগলে রেখে অভিষেক শর্মা খেলেন 41 বলে 74 রানের দারুণ এক ইনিংস। কিন্তু তার ইনিংস হায়দরাবাদকে জয়ের পথ দেখাতে পারেনি। অভিষেকের বিদায়ের পর আর কেউ দাঁড়াতে পারেননি। হেনরিক ক্লাসেন 18 বলে 23 ও নীতিশ কুমার রেড্ডি অপরাজিত 21 রান করলেও বাকিরা ছিলেন ব্যর্থ। 20 রানের ঘরে পৌঁছাতে পারেননি আর কেউ। গুজরাটের পক্ষে মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা নেন 2টি করে উইকেট। হায়দরাবাদের হয়ে জয়দেব উনাদকত 35 রান দিয়ে 3টি উইকেট নেন, আর প্যাট কামিন্স ও জিশান আনসারি পান 1টি করে উইকেট। এই জয়ে গুজরাট টাইটান্স 10 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে উঠে এসেছে।